ইলেকশনটা তো ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই, নিউট্রাল হয় নাই। কারণ আপনি একটা বড় দল, তাকে জোর করে বাইর করে দিবেন আলীকে, আলী বিচার হবে, কিন্তু তাকে আপনি রাজনীতির থেকে বাদ দিয়ে করবেন, এটা হয় না। আপনি ভোটের মাধ্যমে তাকে মূলই করে দেন, মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যেত। মুসলিম লীগ হয়ে যাক, মূলই করে দেন। ইউনুসের ফটকাবাজির মধ্যে ইউনুস প্রথম তো বলছে আমরা রাজনীতি নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক প্রক্রিয়া হবে। কিন্তু যেই ছেলেফেলেরা যাইয়া ওখানে একটা ভেস্কি দিল, তখন বলে যে কায়দা করে বলছে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তো কথা তো একই, কার্যক্রম নিষিদ্ধ করলে দল থেকে কী হবে? এখন এইবার যেটা বাজাজ সরকার এবার অধ্যাদেশ পাশের মধ্যে যে একটা মারাত্মক খারাপ কাজ করেছে, ওই দোসর বলে না যাই বলে, সেটা হইল আওয়ামী রাজনীতি নিষিদ্ধের যে অধ্যাদেশকে পাশ করা বা ওই জাতীয় আইন করা, এটা বাজাদের জন্য একটা বুমেরাং হতে পারে। কারণ একটা দল নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ করার সময় আমি বলছি যে হাসিনা এই শেষ মুহূর্তে জামাত কেন নিষিদ্ধ করবে? অমন বাস্তবতার দিকেই কি তাহলে এগোচ্ছে? বাস্তবতা কি তাহলে অমনই হবে? আমি মনে করি আলীকে যদি নিষিদ্ধ যেটা করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করলে এটা ফেয়ার রাজনীতি হয় না। নির্যাতন করেছে, বিচার হবে। হাসিনা দোষ করেছে, বিচার হবে। আপনারা বড় গলায় রেটরিক করবেন, একটা নেরেটিভ দিবেন হাসিনা পালিয়ে গেছে। আপনি পালিয়ে গেছে কেন বলতেছেন? কে পালাইলো? হাসিনা। আমি বারবার বলি, কয়েকবার বলছি, হাসিনা কি ইরানের শাহের মতো নিজে প্লেন চালায় চলে গেছে? তাহলে ওইটা আপনি বের করছেন না কেন? হাসিনাকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে? কিভাবে করেছে? কার সাথে কথা বলেছে? তো নিজে চলে যায় নাই।